হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি বেস্ট টিপস চ্যানেল, আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অধরা মাইশা বরাবর মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সেটিং, যেই সেটিংগুলো আপনারা এখনো হয়তো অনেকেই মিস করছেন, হয়তো আপনারা অনেকেই জানেন না। তো বন্ধুরা, তার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনাদের যে কোনো একটি সেটিং আপনাদের এখনো হয়তো অজানা থাকতে পারে। তো আজকের ভিডিওতে আমি 3টে গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো, যে 3টি সেটিং আপনি দেখলে এখনো আপনার যে সেটিংটা আপনার অজানা আছে সেই সেটিংটা আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য আমার ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে। তো আর সময় নষ্ট না করে চলুন তাহলে আমরা শুরু করি। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাথে যে একটি বেল আইকন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে অবশ্যই অন করে দিবেন, যাতে আমাদের ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, আমরা প্রথমেই যাব আমাদের ইমো প্রোফাইলে। তো বন্ধুরা, ইমো প্রোফাইলটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর আমি আপনাদেরকে প্রথমে যে সেটিংটি দেখাবো সেটি হচ্ছে আপনার ইমো প্রোফাইলটা কিভাবে আপনি বাংলায় চালাবেন। যাদের আপনাদের ইংলিশ বুঝতে সমস্যা হয়, যারা ইংরেজি কম বোঝেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি কাজে লাগবে। তো তারা আপনারা অবশ্যই বাংলায় চালাবেন। তো কিভাবে বাংলায় আপনারা আপনার ইমো আইডিটা চালাবেন, তো সেই সম্পর্কে আজকের আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আমাদের প্রথম সেটিংটি আমরা এখন দেখব। তো আমাদের প্রথম সেটিংটি করতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে, এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, আপনারা 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করে আপনারা অবশ্যই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে বন্ধুরা আপনারা অবশ্যই ইমোটা আপডেট করে নেবেন। এখানে আপনারা ইমো আপডেট, আমার ইমোটা অলরেডি আপডেট করা আছে। ইমো বেটা দেখেন এখানে 9.8 আমার ভার্সনটা। তো আপনারা এখান থেকে আমি আপনাদের ইমো বেটাটার লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকে চাইলে ইনস্টল করে আপনারা আপডেট করে নেবেন। তো বন্ধুরা, আমরা এখন দেখে নেব আমাদের ইমো প্রোফাইলটা কিভাবে আমরা বাংলায় চালাবো। তো তার জন্য আপনারা আবারও চলে যাবেন আপনার ইমো প্রোফাইলের 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, সবার নিচে যে অপশনটি আছে ল্যাঙ্গুয়েজ, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন রকম ভাষা এখানে আছে, আপনি যে ভাষায় আপনি এখানে চালাতে চান। আপনি যদি হিন্দি ভালো বুঝেন, আপনার সেই ভাষাটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আপনি আমরা যেহেতু বাংলায় ভিডিওটা দেখাবো যে কিভাবে আপনি বাংলায় আপনার ইউজার নেমটা কিভাবে বাংলায় ইউজ করবেন, তো সেটা আমি দেখানোর জন্য আপনারা এখানে বাংলা দেখতে পাচ্ছেন, এই বাংলায় অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে ভাষাটা অলরেডি কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ যে অপশনটি আছে, সেভ করুন। উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে কর্নারে, তো আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করে তো দেওয়ার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবকিছু ডিটেলস কিন্তু এখানে আপনার বাংলায় চলে আসছে। নতুন কল, বন্ধুদের আমন্ত্রণ জানান, এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপের একটি আইকন এখানে দেখা যাচ্ছে। এভাবে আপনার উপরে দেখতে পাচ্ছেন আপনারা চার্ট, তারপর পরিচিতি, ডিটেলস কিন্তু আপনি এখান থেকে বাংলায় এই যে চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন ভাষা, প্রক্রিয়া, প্রিমিয়াম, বন্ধুদের যোগ করুন, এভাবে ইমো শেয়ার করুন, লাইভ, এরকম সবকিছু সেটিং। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আপনার ডিটেলস কিন্তু আপনি বাংলায় চলে আসছে। যারা আপনারা ইংলিশ কম বোঝেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি সেটিং, আপনারা শিখ করে নেবেন। তারপরে আপনারা যদি এখান থেকে আবারও ভাষাটা চেঞ্জ করতে চান, যারা চেঞ্জ করার পর আবারও কিভাবে আপনি সেই আগের জায়গায় ফিরে আসবেন, তো তার জন্য আপনি আবারও এখান থেকে ভাষা, যে নিচের যে অপশনটি আছে ভাষা, এখানে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডিফল্টে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চলে আসছে, এখন দেখেন ইংলিশে, আর উপরে দেখেন সেভ লেখা আছে, আপনি সেভে ক্লিক করে দিবেন। তো এভাবে আপনি চাইলে আপনার প্রোফাইলটা এভাবে বাংলায় করে নিতে পারেন যারা ইংলিশ কম বোঝেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে 2 নম্বর যে সেটিংটি দেখাবো সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিং। তো আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো সেটিংটি হচ্ছে এই যে আপনারা আপনাদের অনেকেই, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক ফেক আইডি থেকে অনেক রকম বিভিন্ন রকম আইডি থেকে বিভিন্ন রকম কল আসে, খুব বিরক্তিকর কল আসে, যে কলগুলো আমরা সাধারণত ব্লক করি, কিন্তু তারপর দেখা যায় অন্য একটা আইডি থেকে আবারও আমাদের কল দিয়ে থাকে। তো আমরা যেহেতু অনেকেই এই সেটিংটা বুঝি না, অনেক ছেলেরা হয়তো এই সেটিংটা এখন আপনাদের অজানা আছে। তো আপনারা কিভাবে এই আইডিতে রিপোর্ট করবেন,
পারবেন যে আপনার এই আইডি থেকে আপনাকে ডিস্টার্ব করছে। তো তার জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিডব্যাক, তো এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা ফিডব্যাকে ক্লিক করার পর আপনারা ধৈর্য হারাবেন না, একটু সময় নেবে, অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে কাজটা করবেন। তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে প্রবলেমস একটি অপশন আছে, যে উপরে যে প্রথম যে অপশনটি, আপনারা অবশ্যই এই অপশনটিতে ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে প্রবলেমস যে অপশনটি আছে, এখানে আপনি আপনার যে আইডি থেকে আপনাকে ডিস্টার্ব করে সেই আইডিটা এখানে সেই আইডির ফোন নাম্বারটা এবং সেই আইডির ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে ডিসক্রিপশন বক্সে আপনি এখানে সেই আপনি কিভাবে কি নিয়ে ডিস্টার্ব করতেছে অথবা আপনি ডিটেলস এখানে যদি তাদের কাছে কোনো ইনফরমেশন আপনি জানাতে চান সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। এখানে টাচ করার পর আপনি দেখবেন কিবোর্ড চলে আসবে, আপনি অবশ্যই এখান থেকে ডিটেলস আপনার প্রবলেমগুলো আপনি সবকিছু এখানে লিখতে পারেন। তো তারপরে যে কাজটা আপনারা করবেন, যে আইডি থেকে আপনাকে ডিস্টার্ব করে সেই আইডিটার একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেই প্লাস আইকনে আপনারা এভাবে ক্লিক। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারি থেকে আপনার যে স্ক্রিনশটটা আপনি সিলেক্ট করার পর স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন। তো তারপরে আপনাদের সামনে এই সাবমিট অপশনটা স্পষ্ট হয়ে যাবে। তো দেন আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করার পর আপনার এটা চলে যাবে তাদের কাছে নোটিফিকেশনটা। তো তারপরে এই নোটিফিকেশন চলে যাবে ইমোর কর্তৃপক্ষের কাছে। তো তারপর আপনার জন্য তারা কিছু একটা ব্যবস্থা। তো আপনি চাইলে আপনার যে আইডি থেকে আপনাকে ডিস্টার্ব করে সেই আইডিটা সম্পর্কে এভাবে ইনফরমেশন আপনি তাদেরকে ইমো কর্তৃপক্ষের কাছে জানাতে পারেন, তাহলে তারা পদক্ষেপ নেবে অবশ্যই। তো তারপরে আমি আপনাদেরকে 3 নাম্বার যে সেটিংটি দেখাবো সেটি দেখার জন্য আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। তো ব্যাকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি 3 নাম্বার যে অপশনটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে যে আপনারা আপনাদের ফ্রেন্ডের মাধ্যমে আর ফ্রেন্ড এবং তার ফ্রেন্ডের মাধ্যমে আপনাদের কাছে কিছু নোটিফিকেশন আসে, কিছু বিরক্তিকর নোটিফিকেশন আসে, সেগুলো কিভাবে আপনারা বন্ধ করবেন। তো তার জন্য আপনারা এখানে সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু সোয়াইপ করে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্রেন্ড যারা আছে ফ্রেন্ডের আপনার টিক দেওয়া আছে, কিন্তু নিচের যে অপশনটি আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এটা আপনার ফ্রেন্ডের যে ফ্রেন্ডরা থাকে তাদের কিছু নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। তো সেটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনি এখান থেকে এই ফ্রেন্ড অফ ফ্রেন্ডে আপনি এই অপশনটি আপনি টিকটা উঠাই দেবেন, তাহলে আপনার কাছে আর আপনার বিরক্তিকর নোটিফিকেশনগুলো আর আসবে। তো বন্ধুরা আপনি চাইলে আপনার ইমো প্রোফাইলটা এখনই আপনি বাংলায় করতে পারেন এবং আপনি চাইলে আপনার ফ্রেন্ডের মাধ্যমে যে বিরক্তিকর নোটিফিকেশন আসে সেটাও বন্ধ করতে পারেন। এবং আপনি চাইলে যারা আপনাকে ডিস্টার্ব করে তাদের বিরুদ্ধে যদি আপনি কোনো পদক্ষেপ নিতে চান ইমো কর্তৃপক্ষের কাছে সেটা অবশ্যই জানাতে। তো বন্ধুরা এই ছিল ইমোর গুরুত্বপূর্ণ 3টি সেটিং। তো আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।